নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ বানাবো মৌরলা মাছের টক। তো দেখতে থাকুন আমি কি জাতীয় জিনিস দিয়ে এই টকটা বানাই। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই মৌরলা মাছগুলোকে। এখন দুটো ছোটো ছোটো সাইজের আলু কেটে নেব। তো আপনারা যে যেরকম আলু খেতে পছন্দ করেন এভাবে দেবেন। কেউ কেউ বেশি খেতে ভালোবাসে, কেউ কেউ কম ভালোবাসে, তো তোমরা কমই দিও, কিন্তু খুব কুচি কুচি করে কেটে নেবে, কারণ মাছটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তখন আলুগুলো সিদ্ধ হয় না, আর এটা তরকারিটা রান্না করতে অনেক সময় লেগে যায়, আর মাছগুলো খুব নরম হয়ে ভেঙে যায়। তো খুব কুচি কুচি করে কেটে নিলে মাছের সাথে আলুগুলো একসাথেই সিদ্ধ হয়ে যায়। তো আমার আলু কাটা হয়ে গেছে। এখন আমি কাটবো লঙ্কা। বাঙালির ঝাল ছাড়া চলে না, তারপর আবার এটা টক জাতীয় রান্না, তো একটু ঝাল ঝাল একটু টক টক করবে, তার জন্য আমি একটু বেশি পরিমাণেই কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি গুঁড়ো লঙ্কাও দেবো, তবে কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিলাম। তারপর আসবে আমাদের এই টক জাতীয় পাতাটা। তো দেখুন আমার কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এখন আমি টক জাতীয় পাতাটা কাটবো। তো অনেকে আমরা এওলা বা কুল দিয়েও খান, এটাও টেস্ট হয়, আমি দেখাবো অবশ্যই। তবে এটাকে আমরা হইলপা পাতা বলি, যেটাকে মা হইলপা পাতাই বলে। এটার ভালো নাম বা কোনো অন্য নাম আছে কি আমি জানি না। খেতে কিন্তু দুর্দারুণ। এখানে আমি হলুদ, লঙ্কার গুঁড়ি, জিরে গুঁড়ি আর নুন আর সরষের তেল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আমি মাছগুলোকে ভাজবো না, এখানে একটু ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেব। একটু সময় রেখে দেব ভালো করে মাখিয়ে। আর আমার দেখুন পাতাগুলো কাটা হয়ে গেছে। এটা অন্য জায়গায় খুব কম পাওয়া যায় শহরে, তবে গ্রামে প্রত্যেকের বাড়ি এটা পাওয়া যায়, সবাই এটা খায়, খুব টেস্ট এটা। তো দেখুন আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ এটা টক জাতীয় রান্নায় এত তেল লাগে না, টেস্ট হয় না। এটা খুব অল্প পরিমাণে তেলেরই একটা রান্না। আর এখানে যেহেতু আমি তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তার জন্য আমি শুধু কড়াতে লেগে না যায় এর জন্য একটু তেল দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ হলো যাতে মাছটা নরম না হয়ে ভেঙে না যায়। তো একটু আমি নাড়াচাড়া করে ওই বাটি দেওয়া জলটা দেব, যেটাকে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। তো এটা দিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি পরিমাণে জল দেবেন না, এটা একটু গা মাখা তরকারিটাই হবে, ভাল লাগবে। দেখুন আমার জল আমি দিয়ে দিচ্ছি, ফুটে যাচ্ছে। এখন আমি ওই টক পাতাগুলো দিয়ে দেব। টক পাতা আমি উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আর আপনাদের কিচ্ছু করতে হবে না, এখন শুধু 5 মিনিট পরে আসবেন। 5 মিনিট পরে ঢাকনাটা খুলবেন, দেখবেন একটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। মাছ, টক পাতা সব মিলিয়ে একটা দুর্দান্ত গন্ধ বেরোলেই মনে করবেন যে আপনাদের তরকারি রেডি। আপনারা সেটাকে নামিয়ে নেবেন, যেখানে খুব